অর্থ পাচার সহ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী জিলুল হাকিম, তার স্ত্রী ও ছেলে এবং ময়মনসিংহ ১০ আসনের সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সেই সাথে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে মাহবুবুল আলম হানিফ ও মোফাজ্জেল চৌধুরী মায়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। বিতর্কিত ৩টি নির্বাচনে রাজবাড়ী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা জিলুল হাকিম। গত বছরের শুরুতে দায়িত্ব পান রেলমন্ত্রীর। শেখ হাসিনা সরকারের পতনের পর ২৯ আগস্ট জিলুল হাকিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। জিলুল হাকিম ও তার পরিবারের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা। প্রথম মামলায় সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে ২৪ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৯টি ব্যাংক হিসাবে ২৭৮ কোটি ৮১ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। দ্বিতীয় মামলায় জিলুল হাকিমের সঙ্গে আসামি করা হয়েছে তার স্ত্রী সাইদা হাকিমকে। তার বিরুদ্ধে ৪ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৪ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। গত আয়ের উৎস বহির্ভূত ২৪ কোটি ২৯ লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অসাধু উপায়ে ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৭৮ কোটি টাকারও বেশি হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায়। তৃতীয় মামলায় আসামি হয়েছেন জিলুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুল। ছেলের বিরুদ্ধে ২ কোটি ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং একটি ব্যাংক হিসাবে প্রায় ১৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে। গফরগাঁও উপজেলা শহীদ। এদিকে প্রায় ২০ কোটি ১১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬টি ব্যাংক হিসাবে প্রায় ৬১ কোটি ও ১,৭১,৬৪৬ অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় ময়মনসিংহের ফাহমি গোলন্দাজ বাবেল ও তার স্ত্রীর বিরুদ্ধে ২টি মামলা করেছে দুদক। ৬০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং ১৭১,৬৪৬ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অর্থ পাচার, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।